শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপটা হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ করতে হলে এই ফর লুপের ব্যবহার অনেক 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 করতে হবে। এবং শুধু ফর লুপ না, আরও অনেক লুপ আছে, যেমন ফর লুপ আছে, ফর ইন, ফর অফ এবং ওয়াইল লুপ। এই লুপগুলো আছে, এই লুপগুলোর ব্যবহার অনেক অনেক ব্যবহার আছে। সো এই বেসিক্যালি এই লুপটা নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমি এই লুপ নিয়ে ছোট্ট একটা উদাহরণ দিয়ে, যে মনে করেন যে আপনার ফেসবুকে আপনি একটা পোস্ট করবেন, ঠিক আছে? এই পোস্ট করার জন্য ফেসবুকের পোস্ট সেকশন ডেসক্রিপশন লিখলেন, ইমেজ আপলোড করলেন, যা যা করা দরকার আপনি আপলোড করে দিলেন। এখন আপনি তো দেখলেন যে আপনার ইনিশিয়ালি যে একটা পোস্ট হয়ে গিয়েছে, কিন্তু এর ব্যাকএন্ডে কি ঘটেছে? সো এই ব্যাকএন্ডে কি এমনটা ঘটতে পারে যে আপনি যে পোস্টটা করেছেন, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজটা লিখে এই এতটুকু কাজটা করে যখন আপনি পোস্ট করলেন, এই ব্যাকএন্ডে অর্থাৎ ফেসবুক যখন এই আপনার পোস্টটাকে আলাদা করে আপনার জন্য পোস্ট করছে বা পোস্ট করার জন্য হেল্প করছে, নাকি ওরা একটা ফরম্যাট বা একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছে যেটা ডিজাইন করার ছিল অলরেডি, জাস্ট আপনি যখন পোস্ট করবেন ওই স্ট্রাকচার ওয়াইজ আপলোড হয়ে যাবে। সো এইটা হচ্ছে মূলত ওরা একটা স্ট্রাকচার বা একটা লুপ এখানে ব্যবহার করেছে। সে লুপটা হচ্ছে এই ধরনের লুপ। এটা যে কোনো লুপ হতে পারে, আমি আগেই বলেছি যে ফর লুপ, ফর ইন, ফর অফ বা ওয়াইল লুপ, যে কোনো লুপ হতে পারে। সো এখানে যে জিনিসটা ঘটছে যে আপনি একটা জিনিস একবার ধরুন, আমি যদি একটা উদাহরণ দিই যে i = 1, আপনি এখানে লিখছেন হাতে যে i = 1, i = 2 বা ফয়সাল সমান 3, ফয়সাল সমান 4, 5, 6, 7, 8, 9 ব্লা ব্লা ব্লা, আপনি 100 পর্যন্ত গেলেন, তারপরে তো পারবেন না। আপনার যদি এখানে এমন হতে পারে যে হাজার হাজার আপনার ডেটা স্টোর করা প্রয়োজন, তখন বা ডেটা আপনি প্রিন্ট করা প্রয়োজন, তখন আপনি কি করবেন? তখনই মূলত ছোট্ট একটা এখানে স্টেটমেন্টের মাধ্যমে আমরা জিনিসটা সমাধান করে ফেলতে পারি। স্টেটমেন্টটা জিনিসটা এখানে ফর লুপটা মূলত যে স্টেটমেন্টটা সাজানো হচ্ছে যেভাবে, সেটা হচ্ছে যে দ্য ফর লুপ স্টেটমেন্ট ক্রিয়েট আ লুপ 3 অপশনাল এক্সপ্রেশন। সো 3 এক্সপ্রেশন, দ্যাট মিনস এইখানে যে প্রথম যেটা দেখতে পাচ্ছি যে লেট i = 0, অর্থাৎ এইটা হচ্ছে একটা এক্সপ্রেশন নাম্বার 1, এক্সপ্রেশন 1 দ্যাট এক্সিকিউট করে, মানে এই জিনিসটা এক্সিকিউট করে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন করে যে আমার i এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ আমার ইনিশিয়াল মানে স্টার্ট হবে 0 থেকে, এবং এই স্টেটমেন্টটা এখানে শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ড যে এক্সপ্রেশন যেটা আছে, দ্যাটস ডিফাইন দ্য কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন হচ্ছে যে আমার এইখানে যে ইনিশিয়াল যতটা ভ্যালু দিয়ে করা হয়েছে, সেই ভ্যালুর সাথে আমার এখানে যে ভ্যালুটা দেব সেটা একটা এখানে কন্ডিশন চেক করবে যে 0 থেকে কি 7 বড় না, অবশ্যই সেটা বড় না, তাহলে তুমি 1 প্লাস প্লাস করো, মানে হচ্ছে এই এক্সপ্রেশনের না, এটা যেটা এক্সিকিউট করে যে এভরি টাইম এক এক করে বৃদ্ধি পায়। আপনি চাইলে এটা 5 5 10 10 আপনার ইচ্ছা মতো বৃদ্ধি করাতে পারেন, কিন্তু এখন আমরা বুঝি যে এটা এক এক করে বৃদ্ধি করবে। তাহলে আমরা এইখানে 3টে এক্সপ্রেশন সম্পর্কে ধারণা লাভ করলাম। তাহলে এইবার কি হচ্ছে, এক্সপ্রেশনের কাজ যখন শেষ, এই ব্লকটার ভিতরে যখন কাজ শেষ হয়ে যাচ্ছে, যখন এবার আমার প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেটের ভিতরে যে ব্লকটা লেখা হচ্ছে সেটা জাস্ট প্রিন্ট করা হচ্ছে যে console.log মানে i। ঠিক আছে, মানে জাস্ট আইটাকে এবার বলে দিলে তাহলে আমার প্রিন্ট হয়ে যাবে 0 1 2 3 4 পর্যন্ত, 9 পর্যন্ত বা 7 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা যদি যখন কোড এডিটরে জিনিসটা দেখি, তাহলে জিনিসটা চোখে শান্তি মিলে। তাহলে আমরা কোড এডিটরে দেখি, চলেন। তো শুরুতে আমরা হচ্ছে এখানে একটা ফর লিখবো। ফর লিখে এখানে আমরা প্রথমে ব্র্যাকেট দিব, অর্থাৎ বা এখানে প্যারেনথেসিস বলা হয়, প্যারেনথেসিসটা দিব, দিয়ে i নামে একটা ভ্যারিয়েবল এখানে ঘোষণা করব। তো লেট অথবা var দিয়ে i = আমি 0 লিখলাম, দিয়ে আমার একটা স্টেটমেন্ট ক্লোজ করলাম। এইবার এবার এইটাকে বলা হয় কিন্তু ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, ইনিশিয়াল করার পরে আমি এবার নেক্সট হচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি যে 0 মূলত কিন্তু i এর ভিতরে চলে গেছে, মানে i এর যে ভ্যালুটা কিন্তু মূলত 0। আপনি যারা এখানে 1 দিতে পারেন, তাহলে 1 থেকে স্টার্ট হবে, 2 দিলে 2 থেকে স্টার্ট হবে, এবং 2 হবে i এর ভ্যালু। তাহলে যদি হয় যে 0 যদি i এর ভ্যালু হয়, তাহলে এখানে আমি এইভাবে লিখতেই পারি যে সেকেন্ড এক্সপ্রেশনটা এইভাবে লিখতেই পারি যে i যদি বা 0 যদি 10 এর থেকে বা 7 এর থেকে ছোট হয়,
তাহলে আমার এই স্টেটমেন্টটা শেষ করে আমি আরেকটা স্টেটমেন্ট দিচ্ছি, আরেকটা এক্সপ্রেশন দিচ্ছি। সেই এক্সপ্রেশনটা হচ্ছে আই, অর্থাৎ এই ভ্যারিয়েবল আই 1 করে বৃদ্ধি পাও প্লাস প্লাস। তাহলে আমরা এবার দেখি এটার ব্লকটাকে ওপেন করে জাস্ট কনসোল লগ করে আমরা যদি এর ভিতরে আইটাকে যদি জাস্ট দেখি আমাদের ব্রাউজারে কনসোল লগে চেক করবো ইন্সপেক্ট করে, তাহলে রিফ্রেশ করলে দেখতে পারবো 0 1 2 3 4, আমরা যদি বড় করি সেটা দেখতে পারবো ভালো হবে 0 1 2 3 4 5 6 6 পর্যন্ত চলেছে। অর্থাৎ এখানে 7 পর্যন্ত চলে নিয়ে 0 যদি 6 ধরেন ও 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রথমে 0 থেকে 7 চেক করলো, যে দেখছে যে হ্যাঁ 0 তো 7 থেকে ছোট, তাহলে আমরা 1 বৃদ্ধি করি, 1 আসলো, তাহলে 1 চেক করলো, 1 তো 7 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 2 বৃদ্ধি করি, 3 4 5 6 পর্যন্ত গেছে। যখন 7 গেল, 7 তো 7 এর থেকে ছোট না, তাহলে ও আর 7 এক্সিকিউট হয়নি, এরপরে ও লুপটা থেমে গেছে। তাহলে এখানে যদি আমরা আমাদের যে কি বলে যে ইনিশিয়ালাইজেশন, এখানে যে এক্সপ্রেশন 2 তে কন্ডিশন চেক করাটা আমরা এটা বুঝতে পারি না। এখানে যদি আমরা 10 দেই তাহলে এটা কি হবে যে 10 পর্যন্ত 9 পর্যন্ত চলবে, ঠিক আছে। তার 1 1 মানে হচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল হচ্ছে মূলত ফর লুপ। ফর লুপের 3টা এক্সপ্রেশন নিয়ে কথা বললাম। তাহলে এটা যদি আমরা আরেকটু কমপ্লেক্স করে দেখি, অ্যারে দিয়ে দেখি। সো অ্যারে ব্যাপারটা হচ্ছে আমরা এখনো ক্লাস করিনি, সামনে আমাদের অ্যারে ক্লাস আছে, অ্যারে নিয়ে আমরা শিখবো। কিন্তু অ্যারের ব্যাপারটাও আমরা একটু মাথায় জিনিসটা ঢুকিয়ে রাখি যে অ্যারে জিনিসটা কিভাবে ক্রিয়েট করে বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা যদি কমপ্লেক্স লাগে কোনো সমস্যা নেই, এটা ভয় পাওয়ার কিছু নাই। আমি জাস্ট দেখি সিনট্যাক্সগুলো সম্পর্কে আপনাদের পরিচিত করানোর চেষ্টা করছি মূলত। আচ্ছা, আমরা আজকে এবার একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা কনস্টে লিখি, হ্যাঁ কনস্ট্যান্ট, CONST কনস্ট্যান্ট। আমরা লিখতে পারি যে এখানে কার, ঠিক আছে, কার দিয়ে লিখতে পারি, বা ল্যাপটপ লিখতে পারি, ল্যাপটপ ইকুয়াল আমি এখানে অ্যারে ক্রিয়েট করব। তো অ্যারে এ, ধরেন ল্যাপটপ হতে পারে এখানে HP, হ্যাঁ আমরা হতে পারে এখানে ডেল, আসুস, ঠিক আছে। আমি 3টা অ্যারে লিখলাম, আরও এরকম অ্যারে হতে পারে, ঠিক আছে। লেনোভো লিখলেন, সমস্যা নেই। এবার এই যে অ্যারেটাকে এখানে আপনি ক্লোজ করে দিলেন। এইবার আপনি অ্যারের প্রত্যেকটা এই 3টা অ্যারে আপনি এখানে চেক করবেন, এবং 3টা অ্যারেটা মূলত হচ্ছে আপনি প্রিন্ট করবেন। তাহলে আপনি ফর লুপ দিয়ে কাজটা করলেন। তাহলে ফর লুপ দিয়ে আপনি লেট লিখলেন। লেট হচ্ছে আপনি আই নামে একটা ভ্যারিয়েবল এখানে ইনিশিয়ালাইজেশন করলেন, সেটার ভ্যালু হবে 0, 0 থেকে মূলত স্টার্ট হবে। কারণ আমরা জানি, এই জিনিসটা আমরা বুঝে রাখি যে অ্যারে মূলত 0 থেকে স্টার্ট হয়, বা সবকিছু মূলত 0 থেকে স্টার্ট, 0 1 2, এটা মূলত 0 1 2, ঠিক আছে। এটা 1 থেকে শুরু হবে না, স্টার্ট হবে 0 থেকে মূলত, ঠিক আছে। তাহলে 0 1 2 এভাবে স্টার্ট হয়। তাহলে তাহলে 0 থেকে ইনিশিয়ালাইজেশন হইলো। তাহলে আই যদি হচ্ছে, এইবার কথা হচ্ছে যে এই ল্যাপটপের ভেতরে কয়টা ভ্যালু আছে বা কয়টা এখানে লেন্থ আছে, লেন্থটাকে আমরা চেক করবো এখানে আগে। তো লেন্থ চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা আমরা লিখতে পারি লেন্থ, জাস্ট একটা ভ্যারিয়েবল নাম দিলাম হচ্ছে CONS কনস্ট্যান্ট, লিখে দিলাম হচ্ছে লেন্থ ইকুয়াল দিয়ে আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্টের এখানে ফাংশন ইউজ করতে পারি, যে ল্যাপটপ ডট লেংথ, LENGTH, ঠিক আছে। লেংথ মানে হচ্ছে যে এই যে ল্যাপটপের ভিতরে কতটুকু লেন্থ আছে তাও চেক করা। অর্থাৎ 0 1 2, এখানে 3টা এখানে লেন্থ। তাহলে ও কি হবে, তাহলে এখানে আমাদের লেন্থ এই যে ফাংশন দিয়ে আমরা চেক করে নিলাম যে লেন্থটা কত। তাহলে লেন্থটা আমার এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হয়ে গিয়েছে। তাহলে আমরা এটা এখানে বসালাম। তাহলে ও জানে যে এখানে মাত্র 3টা ভ্যালু আছে, তাহলে এই 3টা ভ্যালুটা স্টোর হয়ে গেছে কিন্তু এই ভ্যারিয়েবলটার ভিতরে, ঠিক আছে। এইবার আমি এই স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে আই প্লাস প্লাস করে দিলাম। এইবার আমি এটাকে কনসোল লগ করব, কনসোল ডট লগ। আমরা আগেরটাকে হচ্ছে একটু আপাতত একটু ক্লোজ রাখি, ক্লোজ রেখে এখানে আমি আইটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি। এবার দেখি মূলত কি ঘটছে। এখানে 0 1 2, ঠিক আছে। এখানে ইন্ডেক্স নাম্বারটা এখানে মূলত শো করেছে, ঠিক আছে। সো
আমি বলেছিলাম যে এটা মূলত আমরা চাইলে কিন্তু এখানে যে প্রপার্টিসটা আছে এটা আমরা প্রপার্টিস মানে কি ভ্যালুটা আছে ভ্যালুটাও ডিসপ্লে করাতে পারি। তো এটা আমরা সামনে শিখবো, তবে আমরা এতটুকু একটু কমপ্লেক্স করে দেখালাম যে এইটা হচ্ছে অ্যারে সিনট্যাক্স, এবং অ্যারে সিনট্যাক্সের ভিতরে আমরা অ্যারের ভিতরে থাকা যে প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বারে চেক করবো একটা লিঙ্ক নামে একটা ফাংশন দিয়ে। তো এটা কিন্তু মূলত একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা কিন্তু না মানে ফাংশন না, ঠিক আছে, এটা ভ্যারিয়েবল আছে। এখানে এই লেন্থটাকে আমি চেক করেছি যে এই যে অ্যারের ভিতরে থাকা প্রত্যেকটা ডেটার ওজন কত বা লেন্থ কত, এই লেন্থটা আমরা ডেটাটা পাস করে দিয়েছি এই লেন্থ নামে ভ্যারিয়েবলটার ভিতরে। এই ভ্যারিয়েবলটা এবার এই কন্ডিশনটা চেক করছে এবং চেক করে এবং 1++ করে এখানে প্রিন্ট করেছে। তো এই ছিল হচ্ছে মূলত ফর লুপের কাজকাম। তো ফর লুপ জিনিসটাকে আমি একটু কমপ্লেক্স করে বা একটু অতিরিক্ত বলে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, কারণ এই লুপগুলো সামনে অনেক ব্যবহার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।